আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বপ্ন। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিভাবে নিজের স্বপ্নগুলোকে লক্ষ্য হিসেবে রূপান্তরিত করা যায়। প্রথমত, স্বপ্নের স্পষ্টতা খুবই জরুরি। আপনি কি চান, সেটা পরিষ্কারভাবে জানুন। স্বপ্নের একটি ছবি তৈরি করুন। ধরুন আপনি একজন লেখক হতে চান। তাহলে কেমন লেখা আপনি লিখতে চান? কোন বিষয় নিয়ে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। স্বপ্নের একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করুন। এরপর লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য হল সেই পদক্ষেপ যা আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্মার্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন: স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইম বাউন্ড। উদাহরণস্বরূপ, যদি আপনি লেখক হতে চান, তাহলে আপনার লক্ষ্য হতে পারে প্রতি মাসে একটি গল্প লেখা। তৃতীয়ত, পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্য অর্জনের জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিনের কাজগুলোকে ছোট ছোট টাস্কে ভাগ করুন। প্রতিদিনের ছোট পদক্ষেপগুলোই আপনাকে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এখন নিজের অগ্রগতি ট্র্যাক করুন। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন কিনা সেটা নিয়মিতভাবে পর্যালোচনা করুন। যদি কোনো জায়গায় পিছিয়ে পড়েন, তাহলে সেটা নিয়ে চিন্তা করুন এবং নতুন করে পরিকল্পনা করুন। মনে রাখবেন, বাধা আসবে, কিন্তু সেই বাধাগুলোকে অতিক্রম করার জন্য মানসিকতা তৈরি করুন। প্রতিটি ব্যর্থতা থেকে শিখুন। সফল মানুষরা কখনোই হাল ছাড়েন না। সবশেষে, নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসী হন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যদি সত্যিই কিছু করতে চান, তাহলে সেটা সম্ভব। স্বপ্ন পূরণের এই যাত্রায় আপনার পাশে যারা আছে, তাদের সমর্থন নিন। পরিবার, বন্ধুদের সঙ্গে আলোচনা করুন। তাদের উৎসাহ আপনাকে আরও শক্তি দেবে। এখনই সময় আপনার স্বপ্নগুলোকে লক্ষ্য হিসেবে রূপান্তরিত করার। শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কিভাবে আমি সময়সীমা নির্ধারণ করে আমার স্বপ্নগুলোকে পূরণ করেছি। প্রথমত, আমি বুঝতে পারলাম যে স্বপ্ন পূরণের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। আমি আমার স্বপ্নগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করলাম। ধরুন আমি লেখক হতে চাই। প্রথমে আমি ঠিক করলাম প্রতিদিন অন্তত ৩০ মিনিট লেখার জন্য সময় দেব। এই ছোট্ট সময়সীমা আমাকে নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করল। এরপর আমি একটি সময়সীমা নির্ধারণ করলাম। আমি ঠিক করলাম ১ বছরের মধ্যে একটি বই প্রকাশ করব। এই সময়সীমা আমাকে একটি লক্ষ্য দিয়েছে, যা আমাকে প্রতিদিন কাজ করতে অনুপ্রাণিত করেছে। লক্ষ্য নির্ধারণের সময় আমি আমার অগ্রগতি ট্র্যাক করার জন্য একটি ডায়েরি ব্যবহার করলাম। এতে আমি দেখতে পেতাম আমি কোথায় আছি এবং কোথায় যেতে চাই। এছাড়া আমি প্রতিটি ধাপে কিছু পুরস্কারও নির্ধারণ করলাম। যেমন, যখন আমি একটি অধ্যায় শেষ করলাম, তখন নিজেকে একটি ভালো বই উপহার দিলাম। এই পুরস্কারগুলো আমাকে উৎসাহিত করেছে এবং আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি সঠিক পথে আছি। এখন সময়সীমা নির্ধারণের সময় আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখি। প্রথমত, সময়সীমা যেন বাস্তবসম্মত হয়। যদি আমি জানি যে একটি বই লেখার জন্য ১ মাস সময় লাগবে, তবে আমি সেই অনুযায়ী পরিকল্পনা করব। দ্বিতীয়ত, আমি সময়সীমা নিয়ে খুব কঠোর হই না। কখনো কখনো জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, তাই নমনীয়তা রাখা জরুরি। সবশেষে আমি বলব, স্বপ্ন পূরণের জন্য সময়সীমা নির্ধারণ করা একটি শক্তিশালী হাতিয়ার। এটি আমাদেরকে ফোকাসড রাখে এবং আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। তাই আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আজই একটি সময়সীমা নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন। মনে রাখবেন, স্বপ্ন পূরণে সময় লাগে, কিন্তু সঠিক পরিকল্পনা এবং সময়সীমা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে।
আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো স্বপ্ন পূরণের জন্য ধারাবাহিকতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। যখন আমি প্রথমবারের মতো আমার স্বপ্নের কথা ভাবতে শুরু করি, তখন মনে হয়েছিল সবকিছুই সহজ। কিন্তু বাস্তবে স্বপ্ন পূরণ করতে গেলে অনেক বাধা অতিক্রম করতে হয়। প্রথমত, লক্ষ্য স্থির করা। আমি বুঝতে পারলাম, যদি আমি জানি আমি কি চাই, তাহলে সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করা সহজ হবে। লক্ষ্যটি স্পষ্ট হলে প্রতিদিনের কাজগুলো সহজ হয়ে যায়। এরপর আসে পরিকল্পনা। আমি একটি রূপরেখা তৈরি করলাম, যেখানে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো উল্লেখ করলাম। এই পরিকল্পনাটি আমাকে প্রতিদিনের কাজগুলোতে মনোযোগী থাকতে সাহায্য করেছে। ধারাবাহিকতা বজায় রাখা মানে শুধু কাজ করা নয়, বরং সেই কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা। আমি প্রতিদিন কিছু না কিছু করার চেষ্টা করি, যদিও সেটা ছোট্ট কিছুই হোক। কখনো কখনো আমি হতাশ হয়ে যাই, কিন্তু তখন আমি মনে করি প্রতিটি ছোট পদক্ষেপ আমাকে আমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে। এছাড়া আমি আমার অগ্রগতি ট্র্যাক করতে শুরু করলাম। একটি ডায়েরিতে আমি আমার প্রতিদিনের কাজগুলো লিখি এবং সেগুলোর অগ্রগতি দেখি। যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন বুঝতে পারি আমি কতটা দূর এগিয়ে এসেছি। এখন আমি জানি যে স্বপ্ন পূরণের পথে বাধা আসবেই, কিন্তু আমি সেই বাধাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। প্রতিটি বাধা আমাকে আরও শক্তিশালী করে। আমি শিখেছি, সফলতা কখনোই এক রাতের ঘটনা নয়। সবশেষে আমি মনে করি আমাদের চারপাশের মানুষদের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার বন্ধুদের এবং পরিবারের সদস্যদের সাথে আমার স্বপ্ন শেয়ার করেছি। তাদের উৎসাহ আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করেছে। সুতরাং, যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে ধারাবাহিকতা বজায় রাখুন, পরিকল্পনা করুন এবং কখনো হাল ছাড়বেন না। আপনার স্বপ্নের দিকে প্রতিদিন এক ধাপ এগিয়ে যান, কারণ একদিন আপনি সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন। আরও জানতে এবং পরিত্রাণ পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। mindcareershin.com, হোয়াটসঅ্যাপ 8272914040। আমাদের সাথে সংযোগ করার সমস্ত লিঙ্ক নিচে দেওয়া আছে।